নমস্কার বন্ধুরা, আমি স্বরূপ। আপনারা দেখছেন ছাদ বাগিচা চ্যানেল। এই সময় বর্ষা সিজন চলে এসেছে, তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে কিছু গাছ রোপণ করতে পারেন, কারণ এই সময় বর্ষার সিজনে গাছ মরবে না এবং গাছ কিন্তু তাড়াতাড়ি বাড়বে। তাই এই সময় আপনারা অবশ্যই কিছু কিছু গাছ রোপণ করুন। এই সময় বিভিন্ন রকম নার্সারিতে বিভিন্ন রকম গাছও পাওয়া যাচ্ছে, ফলের গাছ হোক, ফুলের গাছ হোক, পাতাবাহার। আজকে কিন্তু আমি একটা ইনডোর প্লান্ট লাগাবো, দেখতেই পাচ্ছেন গাছটা। এই গাছটার দাম নিয়েছিল 80 টাকা। আপনারা অবশ্যই ছাদ বাগানে এই গাছ লাগান, খুব সুন্দর। ছাদ বাগানে না, এটা অবশ্যই ইনডোর প্ল্যান্ট। আপনারা বেলকনিতে বা হোম ডেকোরেশনের জন্য জানলার পাশে অবশ্যই লাগাতে পারেন। এটা কিন্তু মাটিতে পুড়লে অনেক বড় গাছ হয়, কিন্তু টবে থাকলে খুব সুন্দর পাতা। দেখতেই পাচ্ছেন ছোট্টর মধ্যে গাছটা থাকবে। টবে অবশ্যই গাছ রোপণ করুন, আপনার গার্ডেনকে অনেক সুন্দর এবং বেলকনিকে অনেক সুন্দর করে তুলুন। আপনারা অবশ্যই গাছ লাগান, গাছ ভালোবাসুন। এই দেখুন, এই গাছটার জন্য আমি এরকম একটা টব কিনেছি। এই টবটার দাম নিয়েছিল 30 টাকা। ফুটো করে নেবেন, কারণ ইনডোর প্ল্যান্টে বেশিরভাগই গাছ জল একদম পছন্দ করে না। তাই এই ফুটো করে তার নিচে আমি এই যে খোলামকুচি দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো খোলামকুচি ফুটোগুলোতে জাম, যাতে মাটি না গিয়ে ওখানটায় জাম না করে জলটাকে আটকে না দেয়। তাই ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে ইনডোর প্ল্যান্টের জন্য অবশ্যই, কারণ ওরা ইনডোর প্ল্যান্ট বেশিরভাগই ইনডোর প্ল্যান্ট জল বেশি পছন্দ করে না। ওদের সপ্তাহে হয়তো 1 থেকে 2 দিন জল দিলেই চলে। তাই আপনারা যদি মনে করেন যে কম জল দেওয়া বা জল দেওয়ার একটা ঝামেলা থাকার জন্য, আপনারা অবশ্যই ইনডোর প্ল্যান্ট লাগান বেলকনিতে। এই দেখুন ভরাট করে নিয়েছি। এরপর আমি এখানে দেখতেই পাচ্ছেন আমার কাছে শোলা আছে। এই শোলার টুকরো টবটাকে হালকা করার জন্য কিছু ছোটো ছোটো করে ভেঙে নেবো, চারিদিকে দিয়ে দেবো, যাতে মাটিটা ড্রেনেজ সিস্টেমটা আরও ভালো হয়। তাহলে কী হবে, শোলাতে মাটিটা আটকেও থাকবে এবং জলটা খুব সহজে বেরিয়ে যাবে এবং ওপরে মাটিটা আটকে থাকবে। তাই আমার কাছে পুরনো সোলার খাপ ছিল, যে ঘরের জিনিসপত্র এলেই সোলার খাপ পাওয়া যায়, সেগুলোকে আমি না ফেলে দিয়ে ড্রেনেজ সিস্টেমের জন্য নিচে ব্যবহার করি। আপনারাও ব্যবহার করতে পারেন, কোনো পয়সা এই জন্য কিনতে হবে না আপনাদেরকে বাইরে থেকে কোনো কিচ্ছু। তাই এই সোলারটা ব্যবহার করলে টবটাও হালকা থাকবে এবং ড্রেনেজ সিস্টেমটা খুব সুন্দর হবে। তাই আমরা নিচে সোলা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বালি দিয়েও করতে পারেন। প্রথমে একটু বালি দিলেন, তারপরে মাটি দিলেন, বা পাতা দিয়েও করতে পারেন, শুকনো পাতা দিয়ে এলেন, বা ছোটো ছোটো পাথরের টুকরো দিয়েও করতে পারেন, চিপস পাথর, যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে করলেই হবে, কোনো অসুবিধা নেই। আপনারা অবশ্যই গাছ লাগান, বেশি বেশি গাছ লাগান এবং প্রাকৃতিক পরিবেশকে আরও সৌন্দর্য এবং ভালো করে তুলুন। আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে। আমরা খুব সহজে, খুব কম খরচে এবং খুব কম যত্নে যেসব গাছ হয় সেইগুলো বেশিরভাগ লাগিয়ে থাকি। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ইনডোর প্ল্যান্টে একটা সুবিধা কি, আপনি বাইরে যদি কোথাও ঘুরতে যান তাতে আপনার কোনো অসুবিধা নেই, জল না দিলেও চলবে। 1 সপ্তাহ 2 সপ্তাহ জল না দিলেও আপনার চলে যাবে, কারণ এই গাছ চট করে মরবে না। তবে এদেরকে একটু ছায়াযুক্ত জায়গা বা শেডে রাখলে খুব ভালো হয়, কারণ নয়তো রোদে রাখলে এদের পাতাগুলো পুড়ে যায়। তাই আপনারা অবশ্যই ইনডোর প্ল্যান্ট যদিও ছাদে লাগান, কোনো শেডের নিচে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন সোলার দিয়ে আমি ভরে দিলাম। এরপর এর মধ্যে মাটি দিয়ে দেবো। মাটির পরিমাণটা বলে দিই, 3 ভাগ মাটি আছে, 1 ভাগ বালি দিতে হবে, কারণ এদের মাটিতে যাতে জল না জমে থাকে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাই মাটি কিন্তু ওয়েল ড্রেন হওয়া অবশ্যই দরকার। তাই 3 ভাগ মাটির সাথে 1 ভাগ বালি এবং অল্প পরিমাণ গোবর সার দিয়ে আপনারা লাগান। আর কিচ্ছু দরকার নেই, ইনডোর প্ল্যান্টের জন্য তেমন কোনো সারের প্রয়োজন হয় না। মাসে হয়তো 1 বা 2 বার লিকুইড সার দিলেই হবে। চেপে চেপে একটু ভরাট করে নেবেন। প্রথমে টবটা দেখে নেবেন কতটা কীরকম সাইজে আছে, বসে কতটা মাটি দেবেন নিচে, সেইভাবে আপনাকে গাছটা লাগাতে হবে।
দেখুন কেমন রুট বাউন হয়ে গেছে। অবশ্যই মাটিতে একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেবেন। আমার ফাঙ্গিসাইড পাউডার দেওয়া আছে, আপনারা একটু ফাঙ্গিসাইড পাউডার দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন, নয়তো রুটে ফাঙ্গাস লেগে যেতে পারে। এই এঁটেল মাটি দিয়ে থাকে গাছ, তাই আপনারা এই মাটিটা না নেওয়াই ভালো। এঁটেল মাটিটা যতটা পারবেন ছাড়িয়ে নেবেন। বর্ষাকালে আপনারা মাটি ছাড়িয়ে নিলে কোনো অসুবিধা নেই, কারণ এই সময় গাছ চট করে মরবে না। কারণ এই সময় ওয়েদারটাই এমন থাকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রচণ্ড পরিমাণ বেশি থাকে, তাই গাছ খুব সহজেই তাদের শেকড় ডেভেলপ করতে পারে মাটির মধ্যে, কোনো অসুবিধা নেই। তবে গাছ লাগানোর পর আপনাকে তাও 1-2 দিন ছাওয়ায় রাখতে হবে, বৃষ্টির জলে রাখবেন না। দেখুন আমি কতটা শেকড় ছাড়িয়ে নিলাম, এর আপডেট আপনাদেরকে অবশ্যই দেবো, কোনো অসুবিধা নেই। আর এটাকে আমি যতদিন না একটু সারভাইভ করছে ততদিন আমি এটাকে একটু ছাওয়ায় রাখবো। এই দেখুন, আর একটু মাটি দিয়ে দেবো লেভেলটা ঠিক রাখার জন্য। গাছটা অবশ্যই ঠিক লেভেলে মাঝখানে বসাবেন, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। সব কিছুই একটা সৌন্দর্যের ব্যাপার থাকে, তাই এই দেখুন দেখুন মাঝখানটায় বসিয়ে দিলাম। এবারে মাটি দিয়ে দেবো। বার্ড অফ প্যারাডাইস গাছটার নাম, খুব সুন্দর একটা ইনডোর প্লান্ট, আপনারা অবশ্যই লাগান। পার্কে ফার্কে গেলে দেখতে পাবেন এই গাছগুলো বিশাল কলা গাছের মতনই বড় হয় মাটিতে লাগালে, আর টবে লাগালে ছোটোর মতন থাকে, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। আপনারা নেটে সার্চ করে দেখতে পারেন বার্ড অফ প্যারাডাইস। খুব সুন্দর একটা গাছ, সুন্দর গ্রিন পাতা, আপনার কলা পাতার মতন পুরো দেখতে, দেখুন। তাই আপনারা অবশ্যই ছাদ বাগানে এই গাছ লাগান। প্রতিস্থাপনাগুলো এটাকে অবশ্যই আপনাদের ইনডোর প্লান্ট হিসাবে এদেরকে কিন্তু ছাওয়ায় রাখতে হবে। মাঝে সকাল দিকে একটু রোদের দরকার হয়, সকালে যে রোদটা 2-3 ঘন্টা রোদ পেলে যথেষ্ট। আর এদের মাটি যখন শুকাবে তখনই আপনাকে জল দিতে হবে। 2 নম্বর, এদের মাটিতে যেন জল না আটকে যায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরা সেরকম সার মাটি অত প্রয়োজন হয় না, তা আপনারা 3 মাস পর একটা লিকুইড সার দিতে পারেন। ভার্মি কম্পোস্টের জল হোক বা গোবর সার হোক, গোবর লিকুইড ঘুটে ভিজানো জলই হোক, আপনারা অবশ্যই দিতে পারেন, বা সর্ষের খোল জল দিতে পারেন। তবে সেটা খুব পাতলা করে দিতে হবে আপনাদের। আর এই গাছের পাতায় সেরকম কোনো ইয়ে হয় না, তবে এটা রোদে রাখলেই দেখুন এরকম দাগ হয়ে যাবে, পাতা পুড়ে যাবে, তাই অবশ্যই এটাকে ছায়ায় রাখার চেষ্টা করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।